হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা রিসেন্টলি একটি নিউজ দেখতে পাচ্ছেন যে যারা ডব্লিউ কয়েনে কাজ করতেছেন তাদের জন্য একটি নিউজ আপডেট হয়েছে, যারা কমিউনিটি ফলো করছেন। তো কমিউনিটির যে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো কী কী আমি আপনাদের সামনে একটু ডিটেল বলবো আর কি। তো সেটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। ডব্লিউ কয়েন হয়তো বা অনেকে মাইনিং করতেছেন, আর্ন করছেন, কিন্তু সেটা সেই তাদের ক্রাইটেরিয়াতে ইয়ারড্রপ পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা রয়েছে ইলিজিবল হওয়ার জন্য, সেই ক্রাইটেরিয়াগুলো কী কী। তো আপনারা রিসেন্টলি 3 তারিখে দেখতে পাচ্ছেন যে একটি তারা মেসেজ দিয়েছে যে তাদের 27 অক্টোবর তাদের টোকেনটা স্ন্যাপশট নেওয়া হবে, টোটাল ফাইনালি স্ন্যাপশট নেওয়া হবে, তারপরে তারা লঞ্চিং ডেট বা কাউন্টডাউন দিবে। তো সেটা 27 তারিখ পর্যন্ত, এই মাসের 27 তারিখ, অক্টোবর চলতেছে সেটা 27 তারিখ। তো তার জন্য যেই ক্রাইটেরিয়াগুলো রয়েছে এখানে দেখুন যে এই যে ক্রাইটেরিয়াগুলো, এই মেন ক্রাইটেরিয়াগুলো হচ্ছে এগুলা। তো এই ক্রাইটেরিয়ার প্রথমটা হচ্ছে কি, ইউর এই প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ইউর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড, মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড লাগবে। তো আপনারা যারা কাজ করতেছেন অবশ্যই তাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড আছে। তো দ্বিতীয় যেটা বলা হয়েছে যে ইউর ইউর টন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড। তো আপনারা যে কোনো একটা টন কিপার ওয়ালেট বা টন হাব বা যে কোনো একটা টন ওয়ালেট আপনারা কানেক্ট করে নেবেন। টন কিপারটাই বেস্ট, টন কিপারটা আপনারা ওয়ালেট কানেক্ট করে নেবেন। তো 3 নম্বর যেটা বলা হয়েছে যে কমপ্লিট ডেইলি টাস্ক 10 days, মানে এখানে একটু হয়তো আপনাদের বুঝতে কষ্ট হবে। তো 10 দিনের বেশি মানে ডেইলি টাস্ক আপনারা কমপ্লিট করতে হবে। তো সেটা আমি আপনারা কীভাবে করবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সরাসরি চলে আসবেন ডব্লিউ কয়েনে। ডব্লিউ কয়েন আসার পর প্লেয়ের উপর এটা ক্লিক করবেন। তো প্লেয়ের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে আমি দেখাচ্ছি। তো আপনাদের সামনে যে টাস্কগুলো হচ্ছে কি, এই ডেইলি টাস্ক মানে 10 দিনের বেশি টাস্কগুলো আপনারা পূরণ করতে হবে। তো এই যে টাস্কের উপর আছে সেটার উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো টাস্ক থাকে, সেই টাস্কগুলো আপনারা পরপর 10 দিন, টানা 10 দিন আপনারা যে কোনো একটি টাস্ক কমপ্লিট করতে হবে এখান থেকে, যে টাস্কগুলো দিবে আপনাদের সামনে। তো আমার টাস্কগুলো পূরণ হয়ে গেছে। তো আপনারা সেখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করবেন। তো তারপরে চলে যাবেন, তারপরে আরেকটা কথা বলা হয়েছে এখানে 10 days আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন পরপর। তো নেক্সট আপনাদের যেটা বলা হয়েছে যে এখানে কথাটা একটু মনোযোগ সহকারে দেখেন, যে মোর দেন 10 স্টেক শুড বি ক্লেমড। আপনারা এখানে অনেকে হয়তো জিনিসটা বুঝবেন না। তো জিনিসটা হচ্ছে কি, আপনাদের এখানে 10টা স্টেক করতে হবে। 10টা স্টেকের পরে 10টা ক্লেম, মানে 10টা স্টেক কমপ্লিট হওয়ার পর আপনারা যে ক্লেমটা করবেন সেটা আপনাদের পূরণ করতে হবে। তো সেটা আমি কীভাবে করব আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখেন স্টেকিং যে লেখাটা আছে, তো সেটার উপরে ক্লিক করে দেবেন। তো অনেকের হয়তো বলতেছেন যে ভাই 27 তারিখ অল্প কয়েকদিন আছে, তো কীভাবে আপনারা সেটা করবেন আমি সেটাও আপনাদের সামনে দেখিয়ে দেবো। কম সময়ের মধ্যে 10টা স্টেক কীভাবে কমপ্লিট করবেন, যেহেতু আপনাদের সময় কম। তো স্টিংয়ের উপর একটা ক্লিক করে দেবো। স্টিংয়ের উপর ক্লিক করার পর দেখেন আমার এখানে আমি সবগুলো স্টিক করে রাখছি, যেগুলো কয়েন আছে সবগুলো স্টিক করে রাখছি। তো আমি সরি এই মুহূর্তে দেখাতে পারতেছি না। তো আপনাদের এখানে এখানে দেখবেন স্টেক প্লাসটার চিহ্ন আসবে, স্টেকিং প্লাস এখানে একটা চিহ্ন আসবে। তো সেটার উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আসবে আপনাদের টোটাল কয়েনগুলো কত, মানে কত পার্সেন্ট স্টেক করবেন, 6%, 14%, 20% এরকম, 3 দিন, 6 দিন, 20 দিন। তো আমি এখানে রিসেন্টলি 14 দিনের স্টে করছি, তো আমি দেখাতে পারলাম না এই মুহূর্তে আপনাদেরকে। তো সেখানে আপনারা এখানে এই স্টিকগুলো করে নেবেন। আপনারা প্রয়োজনে 3 দিন করে আপনারা স্টিকগুলো করেন। আপনাদের 10টা স্টিক প্রয়োজন, তো 10টা স্টিক যেহেতু প্রয়োজন তাহলে আপনারা 14 দিনের স্টিকটা করার প্রয়োজন নয়, আপনারা জাস্ট 3 দিনের স্টিকটা করবেন, যাতে করে আপনারা 10টা ক্লেম করতে পারেন, এলিজিবল হয়ে যান এখানে। তো সেই ট্রিকটা একটা মানে অন্যতম ট্রিক, আপনারা খেয়াল রাখবেন এখানে 3 দিন স্ট্রিকটা করবেন, 14 দিন স্ট্রিক করার আপনাদের প্রয়োজন নাই। কম কম কয়েন দিয়ে 3 দিনের স্ট্রিক পূরণ করে নিয়ে আপনারা এলিজিবল হয়ে যাবেন। তো আমি আবার চলে যাচ্ছি।
তো এখান দেখা হয়ে গেলো স্টিকটা কীভাবে করবেন, টেলি টাস্কগুলো কীভাবে করবেন, এই দুইটা ক্রাইটেরিয়া। তো রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি, তো এখানে যেই টাস্কগুলো দেওয়া থাকবে তো সেগুলো আপনারা টাস্কগুলো কমপ্লিট করতে হবে, তো সেটাই আপনাদেরকে বলা হয়েছে। তো ওই অ্যাক্টিভিটি, তো ওই অ্যাক্টিভিটি বলতে কি আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। ওই অ্যাক্টিভিটি হচ্ছে কি আপনাদের তো এখানে আসবেন, এখানে আসার পর দেখেন ডাব্লিউ এ আই যে টাস্কটা আছে তো সেটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখেন আপনাদের নিচে নিচে আসবে একটা মাইনিং সেকশন, তো মাইনিং সেকশন আসবে। তো এই মাইনিংয়ের উপরে আপনারা ক্লিক করে এখানে যে আপনাদের ওই কয়েনটা আছে সেটা আপনাদের এখানে কালেক্ট হয়ে যাবে। তো এরপর এখানে মাইনিংটা স্টার্ট করে দিবেন, প্লাস বাটনে টিপ দিয়ে আপনারা মাইনিংটা স্টার্ট করে দিলে আপনাদের এখানে অ্যাক্টিভিটি হয়ে যাবে। এখান থেকে আপনারা এলিজিবল হয়ে যাবেন। আপনারা এখানে ডব্লিউ অ্যাক্টিভিটিতে আপনাদের ইয়ে হয়ে যাবে। তো আপনাদের এই যে এখানে অ্যাক্টিভ ম্যাটস আপনারা যে কোনো একটা প্লেয়ার রেফার করবেন। একটা প্লেয়ার রেফার করার পরে আপনারা এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যাক্টিভ ম্যাটস দেখেন, এই যে ম্যাটস আছে, বা এখানে না হলেও আপনারা কি করবেন, অ্যাক্টিভ ম্যাটস এই যে দেখতেছেন, এই যে ম্যাটস, এখান থেকে আপনাদের রেফার লিঙ্কটা কপি করবেন। রেফার লিঙ্কটা কপি করার পরে রেফার করার মাধ্যমে আপনাদের এখানে আমার 8টা ম্যাটস আছে, যেখানে একটা ম্যাটস যেন সবসময় রেগুলার ক্লেম করে, রেগুলার কাজ করে, এরকম মানে অ্যাক্টিভ থাকে, যেহেতু এরকম একটা রেফার করবেন, বা আপনারা নিজে চাইলেও রেফার করতে পারেন জিনিসটা, একটা মাল্টিপল অ্যাকাউন্ট করে রেফার করে সবসময় অ্যাক্টিভ করে রাখবেন। হ্যাঁ, তো ঠিক আছে, এই কাজগুলো কি মূলত, আর অন্য কোনো কাজ নাই। তো এই ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে মাস্ট ফিল আপ করতে হবে। ডব্লিউ কয়েন যে অ্যানাউন্সমেন্টটা দিচ্ছে এই ক্রাইটেরিয়াগুলো আপনারা একটু ফলো করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ সবগুলো বুঝিয়ে দিয়েছি। তো ভিডিওটা যদি না বুঝে থাকেন তো আবার রিপ্লে করে দেখবেন, যারা নতুন আসছেন তারা হয়তো অনেক সময় বুঝতে কষ্ট হবে। তো এইগুলো দেখবেন, তারপরে আপনাদের এই যে এখানে এলিজিবল হয়ে যাবেন, আপনাদের টেনশন থাকবে না। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটা লম্বা হয়ে গেল তার জন্য।